এই ভিডিওটা একটু দেখেন আর তাহির হুজুরের কথাগুলো একটু শোনেন। মুসলমান সম্মান মরার পরেও পায়, আর এই সম্মান দেখে হিন্দুরাও কিভাবে মুসলমান হয়। আজকের ভিডিওটা এমন একটা ভিডিও, আপনারা বেশি বেশি শেয়ার করবেন। দেখেন ভিডিওটা। একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর একটা মহিলা কালিমা পড়ে মুসলমান হলো। তারা জিজ্ঞাসা করা হলো, মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, বোন তুমি বড় সুন্দরী, তোমার চেহারাটা বড় সুন্দর, নিশ্চয়ই তোমার ধর্মের মধ্যে তোমার মূল্য আছে, নিশ্চয়ই তোমার ধর্মের মানুষগুলো তোমাকে দিয়ে মূর্তির সামনে প্রসাদ দেয়, কিন্তু তুমি কেন কালিমা পড়ে মুসলমান হয়েছো? হাজার হাজার মানুষ সাক্ষী আছে। এই মেয়েটা ডাক দিয়ে কয়, আমার বাবা মারা গেছে, আমার বাবার চিতাশালায় পোড়ানোর জন্য নিয়ে গেছে, কাঠের মধ্যে আমার বাবার লাকড়ির মধ্যে শোয়াইয়া আমার বাবারে শুবাইছে, এর উপরে আবার লাকড়ি দিয়া নিচ দিয়া আগুন ধরাই দিছে। একটু পরে দেখলাম বাবার শরীরের মধ্যে আগুন লেগে গেছে, এই পাটা হঠাৎ করে ঠ্যাঙ্গা বাইরা উপরে উঠে গেছে, আমার বাবার বডিটার মধ্যে লাঠি দিয়া বাইরাইতে শুরু করছে, কিন্তু দেখলাম বাবার গায়ের মধ্যে জীবনে কেউ আঘাত করে নাই, আমার চোখের সামনে বাবার পায়ের মধ্যে আঘাত করেছে। ঠিক ঘটনাক্রমে কিছুদিন পরে আমার মা মারা গেছে। আমার মা অনেক পর্দাশীলা ছিল, হিন্দু হলো, আমার মা অনেক পর্দা করত, কিন্তু আমার মার পিঠ কেউ দেখে নাই, আমার মার পেট কেউ দেখে নাই, পা কেউ দেখে নাই। আমার মা এত পর্দা করত। আমার আম্মা মারা গেল, আমার আম্মারে চিতাশালার মধ্যে নিয়ে গেছে, হিন্দুদের বিধি অনুযায়ী তারে পোড়াবে, লাশটাকে কাঁধে করে নিয়ে গেল, আবার লাকড়ির মধ্যে শোয়াইয়া তার উপর দিক দিয়ে লাকড়ি দিয়ে নিচ দিয়ে আগুন ধরাই দিল। আগুনটা ধরাই দিদিরই চোখের পলকে মার জামাটা পুইরা গেছে, যে এই মার বডি কেউ দেখে নাই, এই বডিটা মানুষের সামনে ওপেন হয়ে গেছে। আমি একটা মেয়ে হিসাবে বড় লজ্জা পাইছি। কিছুক্ষণ পরে আমার মা লাশটা পুড়তে পুড়তে পাটা উপর উঠে গেছে, লাঠি দিয়া বাইরাইয়া হাত পা গুলো একবারে গোড়া বানাইছে। এই যখন আমি দেখলাম আমার বাবার করুণ চিত্র, আমি যখন দেখলাম আমার মার এমন ভাবে পুরাইলো, তখন মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে। মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে চারটা কাপড় টানাই, আবার কত সুন্দর গরম জল করে না, একেবারে বেশি গরমও দেয় না, আবার বেশি ঠান্ডাও দেয় না, কুসুম গরম জল দেয় যেন গায়ের মধ্যে আরাম লাগে। সবাই কয় গরম হইলে কত গরম দিস না, আবার ঠান্ডা হইলে গাই এত ঠান্ডা দিস না, কুসুম গরম জলটা দে যেন আরাম লাগে। কুসকু সাবানটা দে, অন্য সাবান দিলে কই ফেনা বেশি উঠবে, গায়ের মধ্যে ফেনা ফোনা লাগিয়ে দেখবে, কুসকু সাবানটা দে ভালো পরিষ্কার হয়, কিন্তু তার গায়ের ময়লাটা কাটে। এত মায়া কইরা তার লাশটাকে দাফন করে। বন্ধুরে, ও বন্ধু, একটা কথা মনে রাখবেন, হিন্দু মেয়েটার উত্তর দেখেন কত সুন্দর। আমরা তো রেডিমেড ইসলাম পাইলাম, কদর করতাম জানি না, আমরা তো রেডিমেড মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা ভাবতে জানি না। আজকের ঈদগার মাহফিল থেকে ভাবতে হবে তুমি শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, এই মেয়েটা ডাক দিয়া বলে, ওই মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে তারা লাশটারে গোসল দেয়, আতর লোবান দেয়, চোখের মধ্যে সুরমা দেয়। আবার আছে একটা কিন্তু আছে, আমিও কিন্তু অনেক সময় লাশ যখন গোসল করাইতে যাই, ওই পেটের মধ্যে এইভাবে চাপ দেয়, চাপ দেওয়ার পরে নিচ দিয়া যে ময়লা বের হয়, টিস্যু দিয়া ময়লাগুলো মুসলমানরা পরিষ্কার করে দেয়। হিন্দু মেয়ে কয় পায়খানারা সবাই ঘৃণা করে, কেউ সামনে যায় না, কিন্তু মুসলমান মারা গেলে বডির মধ্যে চাপ দিয়া ফেট থেকে ময়লা বাইর করে, পায়খানা বাইর করে, বাইর করে নিজে টিস্যু দিয়ে মুচ্ছা দেয়, গামছা দিয়ে মুচ্ছা দেয়, কোনো ঘৃণা করে না। এরা কত মায়া করে, মায়া কইরা তারে নতুন জামাটা পরাইয়া মসজিদ থেকে একটা খাট আনে, খাটের মধ্যে শোয়ায়, কান্দের মধ্যে লাশটারে লয়। কান্দের মধ্যে ব্যাপারে আমার নবী বলেছেন, কোন মানুষ যদি কোনো মানুষের মৃতের কান্দের মধ্যে মৃতের খাটটা লয়, আমরা তো লইতাম পারি না, বাজার আমরা ডাকে, আমরা তো লইতাম পারি না, বন্ধু আমরা ডাকে, আরে লাশটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার নবী কই, কোন মানুষ যদি মৃতের লাশের খাটটারে কান্ধের মধ্যে বহন করে, 40টা কদম যখন দেয়, একটা কদম দিলে একটা কবিরা গুনাহ মাফ হয়ে যায়, 2টা কদম দিলে 2টা কবিরা গুনাহ, 3টা কদম দিলে 3টা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী বলেন 40টা কদম দিলে বড় বড় 40টা গুনাহ মাফ হয়ে যায়। একটা মানুষের জীবনটা তালাশ করে দেখেন, জীবনে 40টা কবিরা গুনাহ খুঁজা পাইবেন না। যতই বলেন একটা মিথ্যা করলে মিথ্যাই কবিরা, জিনা করলে জিনাটাই কবিরা, কিন্তু কবিরা গুনাহ 40টা খুঁজে বের করা বড় কঠিন। আমার নবী, আপনার নবী বলেন, যদি মৃতের খাটটারে কান্দের মধ্যে লইয়া আস্তে আস্তে যা 40টা কদম যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ
গুনাহ মাফ কইরা দেয়। যদি দ্বিতীয় দিন আপনি আরেকজনের লাশটা কান্দে নেন, তাইলে আপনি একই ফ্যাসিলিটি পাবেন। এক সপ্তাহ পরে কান্দে নিলে আপনি আবার একই ফ্যাসিলিটি পাবেন। এক বছর পরে কান্দে নিলে আপনি একই ফ্যাসিলিটি পাবেন। এক যুবকের দল হিন্দু মেয়েটা বলে, আমি দেখি মৃতের লাশ কান্দের মধ্যে নিয়া মৃতের লাশের কোনা দিয়ে আঙ্গুলটা লাগায় রাখে, কাফরের মধ্যে আঙ্গুলটা লাগায় রাখে, মাঝখান দিয়ে আঙ্গুলটা লাগায় রাখে। কত মায়া কইরা হাঁটি হাঁটি পা কইরা তারে লয়া যায়। গোসলখানার ভিতরে নাকে দিয়া তুলা ঢুকায়। জিজ্ঞেস করা হয়, কেন তুলা ঢুকাইলা? কই বলতেছে নাকে দিয়া যেন পানি না ঢুকে। কানের মধ্যে তুলা ঢুকায়। কই কেন কানের মধ্যে তুলা ঢুকাইলা? কই কান দিয়া যেন পানি না ঢুকে। আমার ধর্মে আমার বাপের গায়ে জীবনে কেউ আঘাত করে নাই, বাবার মৃত্যুর পরে বাবার বাইরানো শুরু করছে। অথচ মুসলমানরা নাকের তুলা লাগায় যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা লাগায়। কত মায়া কইরা তারে গুরুস্থানে লইয়া যায়। আবার গুরুস্থানের মধ্যে নিয়া মাটির মধ্যে লাভ মেনা ফালাইয়া দেয় না। 2-3 জন কবরের মধ্যে নাইমা তারে লাশটারে আস্তে কইরা কবরে নামায় একবারে কবরের মধ্যে শুয়াইয়া দে। হো বন্ধুরি, হো চাপুর চিনার খেওয়ার বাবা, হো খাওয়ায় পাক পাড়ার বাবা, ও চান্দির বাবা, কি দিয়ে ওয়াজ করতাম, কি বুঝাইতাম। আমার বড় কষ্ট লাগে, আমরা কত শ্রেষ্ঠ জাতি হইলাম। হিন্দু মেয়েটা উত্তর দেয়, আবার মাটি দিয়া চাপ দেয় না, উপর দিক দিয়ে বাঁশ দেয়, বাঁশের ফাঁক দিয়া যেন মাটি না ঢুকে। দেখেন কি সিরিয়াল টু সিরিয়াল আমাকে বলুন। বাঁশের ফাঁক দিয়া যেন আবার মাটি না ঢুকে, উপর দিক দিয়ে একটা চাটি দিয়ে আবার কেউ যেন ঢিল মাইরা মাটি না ফালায়, আস্তে আস্তে কইরা মাটিগুলা কবরে ফালায়। জোরে ফালাইলে মানুষের দমক দেয়, জোরে ফালাইস না। যুবক, আমি যখন মুসলমানদের চিত্রটা দেখলাম, আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম ধর্মটাই হলো মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা?